আমি একেবারে পরহেজগার একজন মানুষ, আমার থেকে যে আমল আছে এই আমল দিয়ে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। আমার থেকে আল্লাহর দয়ার দরকার নেই যদি এটা বলে কোন ব্যক্তি, সেই বোকার স্বর্গে বাস করতেছে। কি করতেছে? বোকার স্বর্গে বাস করতেছে। আল্লাহ যদি দয়া না করে, আল্লাহ যদি করুণা না করে, আপনি আমি যতই আমল পাবো জান্নাতে ঢুকতে পারবো না। আমরা সকলে আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো? আমাদের সকলের আল্লাহর দয়ার দরকার আছে নাই? আছে। সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই যে আল্লাহ পাক এত সুন্দর ভাবে আমাকে মায়ের পেটে 10 মাস 10 দিন রেখে এত সুন্দর আকৃতিতে দুনিয়ার মধ্যে পাঠালেন, এগুলো সব দয়া। সব কি? আপনি দেখেন আপনার মতো আমার মতো অনেক মানুষ আছে, একটা হাত নাই, একটা কি নেই, হাত ছাড়া মায়ের পেট থেকে তুমি দুনিয়ায় এসেছে। আর অনেকে আছে দুইটা ফাই নেই, একটা ফা নিয়ে এসেছে আর একটা ফা নেই। তাহলে বুঝতে হবে আল্লাহ পাক ওনার থেকে আমাকে আরো রহম করে দয়া করে সবকিছু দিয়ে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। আমরা কেন নাফরমানি করব? কেন আমরা সে আল্লাহর সে রবের নাফরমানি করব? তাহলে আমরা অকৃতজ্ঞ। আউযুবিল্লাহ বলবেন না? আমরা কি অকৃতজ্ঞ? কৃতজ্ঞতা করতে হবে কার? কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কার? আল্লাহ। একটা হাদিস বললে আপনাদের আরো ক্লিয়ার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাক এক আবেদ বান্দাকে, মুখলেস বান্দাকে, সালেহ বান্দাকে ডাক দিবে। কি দিবে? ডাক দেবে। চিন্তা করেন, আবেদ, মুখলেস, সালেহ, তার মানে তার কোনো গুনাহ নেই, সেই নিষ্পাপ আল্লাহর একজন বান্দা। কথা বলতে হবে, সে আল্লাহর একজন কি? নিষ্পাপ বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে, আবেদ বান্দাকে ডাক দেবেন, ওগো আমার আবেদ বান্দা, তুমি এদিকে আসো, তুমি জান্নাতে প্রবেশ করো। কি করো? জান্নাতে প্রবেশ করো। জান্নাতে প্রবেশ করবা আমার দয়ায়। কার দয়া? আল্লাহ বলেছে, ও আমার বান্দা, তুমি সালেহ আবেদ বান্দা, তুমি জান্নাতে প্রবেশ করবা আমার দয়ায়। তুমি আমার দয়ায় ওই জান্নাতের মধ্যে প্রবেশ করো। আল্লাহু আকবার। উদখুলুল জান্নাতা বিরহমাতিহি, ও বান্দা, তুমি আমার দয়ায় তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। তখন ওই বান্দা আল্লাহকে বলবে, ও আল্লাহ, তোমার দয়ায় কেন আমি প্রবেশ করব? দুনিয়ায় থাকতে আমি তো কোনো পাপ কাজ করি নাই, এমন আমি আমার আমল করতে করতে আমার আমল নামা ভরপুর হয়ে আছে, আর আমার যে গুনাহ লেখে যে ফেরেশতা আছে সে তো গুনাহ লেখার সুযোগ পায় নাই। আমি কেন আপনার দয়ায় জান্নাতে প্রবেশ করব? আমি আমার আমল দিয়ে জান্নাতে প্রবেশ করব। আউযুবিল্লাহ। ওই বান্দা অহংকার করেছে। কি করেছে? অহংকার করেছে। আল্লাহকে বলতেছে, ও আল্লাহ, আপনি বলতেছেন আপনার রহম দয়া জান্নাতে প্রবেশ কেন করব? দুনিয়ায় থাকতে তো আমি কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, আমার একেবারে আমলে ভরপুর, আমি কেন আপনার দয়ায় যাব? আজকে জান্নাতে প্রবেশ করব, আমার আমল দিয়ে আমি প্রবেশ করব। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলছেন, ও আমার ফেরেশতারা, তোমরা এদিকে আসো। আমার আবেদ বান্দা কি বলে তোমরা শোনো। সেই নাকি আমার
দয়ায় জান্নাতে প্রবেশ করবে না, সেই প্রবেশ করবে তার আমল দিয়ে। তোমরা একটা কাজ করো, একটা মিজানের পাল্লার ব্যবস্থা করো, তার সমগ্র জীবনের যে আমলগুলো আছে সেগুলো পাল্লার মধ্যে দিয়ে দাও। আমার রকমটা তুমি এক পাল্লা দিয়ে দাও। ওই বান্দার আমল নামায় বাড়ি হবে নাকি আমার দয়া বাড়ি হবে? সুবহানাল্লাহ। একথা বলছে কি আল্লাহ? একথা বলছে কি আল্লাহ? সাথে সাথে ফেরেশতারা কি করলো? মিজানের পাল্লার ব্যবস্থা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা আমার এই বান্দার সারা জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত আমল করেছে সবগুলো এক পাল্লায় দাও। আর তার প্রতি আমি যে অসংখ্য রহম করেছি, দয়া করেছি, সেখান থেকে শুধুমাত্র একটা দয়া এক পাল্লায় দাও। কয়টা? প্রত্যেকটাই তো দয়া। আমাদের শরীরে দুইটা চোখ, এটাই আল্লাহর দয়া। দুইটা নাক, এটাও আল্লাহর দয়া। দাঁত দিয়েছে, এটাও আল্লাহর দয়া। চোখ দিয়েছে, এটাও আল্লাহর দয়া। জিহ্বা দিয়েছে, এটাও আল্লাহর দয়া। আপনি কোনটা আপনি গণনা করে শেষ করতে পারবেন? আল্লাহর বরকত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা শোনো শোনো, আমার অসংখ্য এই বান্দার প্রতি যে অসংখ্য যে দয়া করেছি, সেখান থেকে তোমরা একটা দয়া এক পাল্লায় দাও। আর সারা জীবনের আমল গুলা এক পাল্লা দিয়ে দাও। তোমরা তারপরে ওজন করো। এরপরে যখন ফেরেশতারা পাল্লাটা যখন তুলে ধরলেন, ফেরেশতারা যখন পাল্লাটা তুলে ধরলেন, সাথে সাথে ওই বান্দার সমগ্র জীবনের যত আমল আছে সব এক পাল্লায় দিল। আল্লাহর একটা দয়া এক পাল্লায় দিল। দেখা যাচ্ছে বান্দা আমল নামাইছে, আল্লাহর একটা দয়ার পাল্লাটা বাড়ি হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তাহলে এখান থেকে বোঝা যায় কি, এটা ক্ষমতা না দেখায়া, গ্রাভিটি না দেখায়া, অহংকার না করিয়া সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর দয়ার উপরে মুতাওয়াক্কিল হতে হবে। এটা বলবেন না আমার মতো ফরহেজগার, আমার মতো মুসল্লি দুনিয়ার মধ্যে আর কেউ থাকতে পারে না। ও বান্দা, তুমি এটা ভুলে আছো, তুমি এটা ভুল বুঝতেছ, তুমি এখনো ভুলের মধ্যে পড়ে আছো। আল্লাহর দয়া ছাড়া তুমি বান্দা জান্নাতে যাওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এরপরে সাথে সাথে ওই আবেদ বান্দা নিজের ভুল বুঝতে পেরেছে, নিজের ভুল বুঝতে পেরেছে। সাথে সাথে দুই চোখের পানি ফেলে দিন আল্লাহর কাছে তিনি ক্ষমা চাইলেন, মাফ চাইলেন। ওগো আল্লাহ, আমি তো অন্যায় করেছি, আমি তো বুঝতে পারি নাই। তুমি আল্লাহ দয়া ছাড়া আমি জান্নাতে যেতে পারবো মনে করেছিলাম, এখন দেখতেছি তুমি আল্লাহর দয়া ছাড়া আমি তো জান্নাতে ঢোকা সম্ভব নয়। এই জন্য আপনার কাছে আমি মাফ চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দেন। আপনি মাফ করে দিয়ে আপনার দয়ায় আমাকে জান্নাতের মধ্যে দাখিল করায়া দেন। সাথে সাথে ওই বান্দা বুঝতে পেরেছে সেই আসলে ভুলের মধ্যে ছিল আল্লাহর দয়ায় সেই কোথায় প্রবেশ করেছে? জান্নাতে প্রবেশ করেছে। আমাদেরকে এ ভাই ফাইদারও বলি, অহংকার করবেন না। এখানে অহংকার করার কিছু নাই। অল্প দিনের জন্য আমরা এই দুনিয়ায় এসেছি।